আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। So welcome to Dr. Scienceology's another brand new video on exploring science 7th edition chapter 5 lesson 7EA and 7EB নিয়ে। So without further ado, let's start our lessons. So আজকে আমাদের ভিডিওটি হচ্ছে চ্যাপ্টার 5 অ্যাসিডস এন্ড অ্যালকালাইজ নিয়ে। সো আমাদের স্টাডি প্ল্যানটা আজকে আমরা পড়বো নাম্বার 1 অ্যাসিডস ইন অ্যাকশন, নাম্বার 2 ডায়মন্ডস ফর সেফটি, নাম্বার 3 ট্যাঙ্গি টেস্ট। সো ফার্দার যাওয়ার আগে যে তোমাদের কিছু জিনিস বলে রাখি, মেনশন করে দিই, যেটা হচ্ছে আমি প্রতিবারের মতোই কন্টেন্টটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক আকারে। তোমরা এটা ডাউনলোড করে দেখে নিবা। যদি তোমরা এটা ডাউনলোড করে রাখো তাহলে তোমরা বুঝতে পারবা যে ইন ফিউচার আমি কোন কোন চ্যাপ্টার্সের কোন কোন লেসন নিয়ে ভিডিও বের করব, এবং আমি ফার্দার অনেক ইনফরমেশন ডকুমেন্ট আকারে লিঙ্ক হিসাবে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো আগেও হয়তো দিয়েছি কিছু ভিডিওতে, এবং ইন ফিউচার আরও অনেক ভিডিওতে হয়তো দিব। সো ওগুলো তোমরা যদি ডাউনলোড না করো তাহলে হতে পারে তুমি অনেক বড় কিছু মিস করতে পারবা। সো ওগুলোর লিঙ্ক প্রত্যেকবার চেক করো, ডিসক্রিপশনগুলো চেক করবা, ওই লিঙ্কসগুলো ডাউনলোড করে চেক করবা যে আমি কী কী ইনফরমেশন দিয়েছি, এবং হয়তো আমি ভিডিওতে মেনশন করেই দিব যে আমি কী কী ইনফরমেশন দিয়েছি। সো obviously check out the descriptions. So today's questions and information that we will discuss is: what is acid, what is base, what is acid used for, what is alkali, pH value of acids and base, what is risk assessment, what do you mean by health hazard and its warning signs, difference between concentrated acid and dilute acid, what is corrosive substance, what is Haskell code, where do we find acids in our food and drink, what is the use of vitamin and acids in our food, what is vinegar and what is it used for, what is brewing, difference between brewed and non-brewed condiments. So আমরা প্রথম টপিক acids in action দিয়ে শুরু করি। What is acid? An acid is a chemical substance, usually a liquid, which contains hydrogen and can react with other substances to form salts. Or in other words, in chemistry, an acid is a chemical species that donates protons or hydrogen ions or accepts electrons. So তোমাদের এখানে আমি দুইটার ডেফিনিশন আমি তোমাদেরকে প্রোভাইড করেছি, যেটা তোমাদের কাছে ইজি হবে মনে করবা যে না আমি এটা মনে রাখতে পারবো, সেটা তুমি পড়বা। both are correct but the which one is easy that you will memorize. যেটা তোমাদের জন্য ইজি সেটা তোমরা মেমোরাইজ না, আসলে তোমরা বুঝতে চেষ্টা করবো। তো বেসিক্যালি অ্যাসিড হচ্ছে কি, এমন একটা ধরনের পদার্থ, মানে এমন একটা ধরনের সাবস্টেন্স যেটা লিকুইড আকারে হয়, which has a matter as a liquid and it contains hydrogen and can react with other substances to form salts. বেসিক্যালি অ্যাসিড রিয়্যাক্ট করে এবং বিভিন্ন সাবস্টেন্সের সাথে রিয়্যাক্ট করে সে সল্ট ফর্ম করে। সো এই জিনিসটা আমরা ফার্দার আরও এটা সম্পর্কে আরও ধারণা নিব। সো লেটস get on to the next question. What is base? A base is a substance that can neutralize the acid by reacting with hydrogen ions. Most bases are minerals that react with acids to form water and salt. So যেটা বলেছি যে অ্যাসিড এবং বেস দুইটা যখন রিয়্যাক্ট করে তখন ওয়াটার, সল্ট এবং ওয়াটার ফর্ম করে। এগুলার নর্মাল ইকুয়েশনস, কেমিক্যাল ইকুয়েশনসগুলো আমি ফার্দার ভিডিওতে দিব। জাস্ট এখন আমরা বুঝে নিব যে অ্যাসিড কী আর বেসটা কী, অ্যাসিডের কাজ কি, বেসের কাজ কি, এগুলো আমরা জানবো। জাস্ট এতটুকুই, পরে হয়তো ফার্দার ভিডিও যে আমি তোমাদের কেমিক্যাল ইকুয়েশনগুলো প্রোভাইড করবো। সো দ্যাট ইজ হোয়াট ইজ বেস। বেস ইজ সাবস্টেন্স দ্যাট ক্যান নিউট্রালাইজ দ্য অ্যাসিড। এই অ্যাসিডকে নিউট্রালাইজ করার পরে, নিউট্রালাইজটা কি, অ্যাসিডের সাথে রিয়াকশন করার পরে জাস্ট অ্যাসিডটা আর অ্যাসিডিক নেচারটা থাকবে না, বেসের বেসিক নেচারটা থাকবে না। অ্যাসিড বেস রিয়াকশন করার পরে লাস্টে দ্য প্রোডাক্ট ফর্ম হবে সল্ট এবং ওয়াটার। সো হোয়াট ইজ অ্যাসিড ইউজড ফর? অ্যাসিডস আর ইউজড অ্যাজ ক্যাটালিস্ট ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি. ফর এক্সাম্পল, sulfuric acid is used in very large quantities in the alkylation process to produce gasoline. Some acids such as sulfuric, phosphoric and hydrochloric acids also affect dehydration and condensation reactions. অ্যাসিডের ইউজ অনেক জায়গাতেই থাকে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোডাক্টে অ্যাসিড ইউজ করা হয়। সেটা হতে পারে খাবার, সেটা হতে পারে আমাদের গ্যাসোলিন, হতে পারে
ড্রিঙ্কস, যেমন আমরা যে সফট ড্রিঙ্কসগুলো পান করি, যেমন পেপসি, ডক্টর পেপার, তারপর হচ্ছে 7 আপ, এগুলোর মধ্যে ফসফরিক অ্যাসিড ইউজ করা হয় যাতে এটার মধ্যে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে। সো বেসিক্যালি দ্যাটস হাউ অ্যাসিডস আর ইউজড in different purposes in different products or things. So let's go to the next page. What is alkali? Compound with particular chemical properties including turning litmus blue and neutralizing or effervescing with acids, typically a caustic or corrosive substance of this kind such as lime or soda. এত হার্ড জিনিসটা না বুঝলে সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে অ্যালকালাই আর বেস দুইটা সেম জিনিস, অলমোস্ট নট হোল সেম জিনিস, বাট অ্যালকালাই জিনিসটা হচ্ছে সেটা লিটমাসকে ব্লু করবে এবং এটাও নিউট্রালাইজিংয়ের কাজে কাজ করে। সো দ্যাটস হোয়াট অ্যালকালাই ইজ। অ্যালকালাই ইজ জাস্ট আ সিম্পল কম্পাউন্ড উইথ পার্টিকুলার কেমিক্যাল প্রপার্টিজ including it turns the litmus paper blue and it neutralizes acids, typically a caustic or corrosive substance. That's what it is. Just reading the same thing again and again, that's not too much important. So what's pH value of acids and base? Basically pH value তে কি এটা হয়তো এই স্ট্যান্ডার্ডের তোমার স্টুডেন্টরা নাও জানতে পারো। pH ভ্যালুটা হচ্ছে যে অ্যাসিড এবং বেসিকের একটা ভ্যালু, যে ভ্যালুটাতে আমরা বুঝতে পারি যে অ্যাসিডিক নেচার না বেসিক নেচার অফ এনিথিং। একটা জিনিস কি বেশি অ্যাসিডিক নাকি বেসিক? বেসিক মানে হচ্ছে বেজের পরিমাণটা বেশি, না অ্যাসিডিক হচ্ছে কি অ্যাসিডিকের পরিমাণটা বেশি, অ্যাসিডের পরিমাণ বেশি নাকি? So the pH scale is often said to range from 0 to 14 and most solutions do fall within this range. Although it's possible to get a pH below 0 or above 14, anything below 7.0 is acidic, and anything above 7.0 is alkaline or basic. So বিষয়টা হচ্ছে কি যে কোনো প্রোডাক্ট বা এনিথিং which has point below 7 is acidic, এবং সেটা যদি 1 to 3 হয়, তার পয়েন্ট যদি তার ভ্যালু যদি 1 to 3 আসে pH ভ্যালু, সেটা অনেক বেশি অ্যাসিডিক এবং ইট ক্যান বি corrosive to our nature. and যেটা হচ্ছে above 7.0 সেটা হচ্ছে basic or alkaline. So yeah, previously said that alkaline and basic are almost same. So yeah, you can observe it over here. So that's what it is. And pH value টা just ওই নাম্বারিং সিস্টেমটা, যে অ্যাসিডিকের নাম্বারিং সিস্টেম আর বেসিকের নাম্বারিং সিস্টেম, এবং নাম্বারিং সিস্টেমটা 0 to 14 পর্যন্ত যায়। এর বেশি বা 0 থেকে মানে মাইনাস কখনো যায় না, আর 14 থেকে বেশিতে কখনো যায় না। So that's what it is. So according to these figures you can observe একটা ফিগার হচ্ছে অ্যাসিড ভার্সেস বেসেস, দ্যাটস জাস্ট আ সিম্পল ফিগার। এটাই আমাদেরকে বোঝানো হয় যে অ্যাসিড এবং বেসের সাথে রিয়াকশন করার যে মানে একটা প্রসেস আর কি। এটা জাস্ট একটা ফিগার তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। পরের ফিগারটা হচ্ছে আসল কাজ, যেটা হচ্ছে পিএইচ স্কেল, যেটা আমি একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি, পিএইচ ভ্যালু অফ অ্যাসিড অ্যান্ড বেস। পিএইচ স্কেলটাই হচ্ছে 1 to 14 যেই নাম্বারিং সিস্টেমটা দেখতেছো, এখানে পিএইচটা হচ্ছে বোঝাচ্ছে যে কোনটা বেশি অ্যাসিডিক কোনটা বেশি বেসিক। সো এখানে প্রত্যেকটা এই নাম্বারিংয়ের উপর দিয়ে জিনিস বোঝানো হয়েছে যে কোনটা অ্যাসিডিক কোনটা বেসিক। সো তোমার পিএইচ স্কেলের নিচে দিয়ে প্রত্যেকটা নাম্বারিংয়ের উপরে দিয়ে ফিগারগুলো দেখলে বুঝতে পারবা যে কোন জিনিসের কী পরিমাণ পিএইচ ভ্যালু এবং কী পরিমাণ সেটা অ্যাসিডিক হতে পারে এবং কোনটা বেশি বেসিক হতে পারে। সো আমরা জানি কি 7-এর পরে যত নাম্বার আসবে সেগুলো হচ্ছে বেসিক, 7-এর আগে যত নাম্বার আসবে সেটা হচ্ছে অ্যাসিডিক। সো দ্যাটস হোয়াট ইট ইজ। লেটস গো টু আওয়ার নেক্সট টপিক। Diamonds are for safety. এটা আমাদের সেকেন্ড টপিক। What is risk assessment? Risk assessment is a term used to describe the overall process or method where you identify hazards and risk factors that have the potential to cause harm. Basically risk assessment হচ্ছে কি precautions। আমরা যে কোনো জায়গা থেকে আইডেন্টিফাই করব যে সেখানে কোনো একটা এক্সপেরিমেন্ট করার সময় বা হয়তো কোনো জায়গাতে যদি কোনো কেমিক্যাল ফ্যাক্টর কাজ করে যেটা খুবই হার্মফুল ফর আওয়ার হিউম্যান বডি, তাহলে ওই সময় যে প্রিকশনটা নেওয়া বা যেটাকে আইডেন্টিফাই করা যে ওখানে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, ওইটাকে বলা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট।
এটা হচ্ছে যে একটা প্রসেস যার মাধ্যমে হয়তো আমরা কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে কিনা সেটা আইডেন্টিফাই করব যে কোনো একটা এক্সপেরিমেন্ট বা যে কোনো একটা জায়গা বা যে কোনো একটা জিনিসের উপরে। যখন সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, আইডেন্টিফাই করাটাই হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। সো হোয়াট ডু ইউ মিন বাই হেলথ হ্যাজার্ড অ্যান্ড ইটস ওয়ার্নিং সাইন্স? Health hazards are chemical, physical, or biological factors in our environment that can have negative impacts on our short or long-term health. And hazard symbols or warning symbols are recognizable symbols designed to warn about hazardous or dangerous materials, locations or objects, including electric current, poisons, and radioactivity. Basically, health hazard হচ্ছে যে কোনো ধরনের সাবস্টেন্সের হেলথ হ্যাজার্ড থাকতেই পারে, সেটা হয়তো সেফ, ওইটা জিনিসটা যদিও সেফ হয়ে থাকে, অনেক কিছুই আমাদের এই পৃথিবীতে অনেক কিছুই আছে আমাদের আর্থে যেটার হেলথ হ্যাজার্ড থাকে। তো যে কোনো একটা কেমিক্যাল, সেটা যদি কোনো হেলথ হ্যাজার্ড না থাকে তাহলে সেটা কেমিক্যাল দ্বারা হতে পারে না, কারণ প্রত্যেকটা জিনিসের হেলথ হ্যাজার্ড থাকে। সো বেসিক্যালি যেমন চিন্তা করো কসমেটিক্সের ভিতরে কেমিক্যাল ইউজ করা হয়, এই কেমিক্যাল ইউজ করে ওগুলো কিন্তু তুমি মুখে নিতে পারবে না বা খেতে পারবে না, যেটা খেলে তোমার ক্ষতি হয়ে যাবে। সো ইট হ্যাজ আ হেলথ হ্যাজার্ড। আর হেলথ হ্যাজার্ড সাইন্সটা হচ্ছে কি, হেলথ হ্যাজার্ড সাইন বিভিন্ন ধরনের জিনিসই ইউজ করা। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি, ডিওড্রেন্টের পিছনে একটা ফ্লেমেবল সাইন দেওয়া থাকে। এটা কী কারণে ওখানে এটা বলা, এই ফ্লেমেবল সাইনটা মানে হচ্ছে যে তুমি এটা আগুনের কাছে নিতে পারবে না। ওয়াই নট? বিকজ many of the deodorants contain alcohol. As a result, তুমি যদি ওটা ফায়ারের উপরে স্প্রে করো অথবা কোনো একটা কিছু একটা বোর্ডের উপরে স্প্রে করে তুমি ওখানে এই লাইটার দিয়ে একটু আগুন জ্বালাবে, দেখবে আগুন জ্বলে যাবে, because that contains alcohol. So it's a health hazardous substance. So before using something, you should always read out the ingredients and the back side of the products. কাজ ওখানেই তোমাদের সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে না ইউজ করতে হয়, এবং ওখানে হেলথ হ্যাজার্ড সাইন্সগুলো দেওয়া থাকবে, তাহলে তুমি ওই জিনিসের কাছাকাছি ইউজ করবা না। হোয়াট ইজ corrosive substance? A corrosive substance is one that will damage or destroy other substances with which it comes into contact by means of a chemical reaction. Basically corrosive substance হচ্ছে অ্যাসিডরা হচ্ছে corrosive substance. বেসিক্যালি কিং অফ অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং এই অ্যাসিডগুলো নট অনলি সালফিউরিক অ্যাসিড, অনেক অ্যাসিড থাকতে পারে যেগুলো জিনিসের সাথে সংস্পর্শে আসলে, সংস্পর্শ মিনস ইন টাচ, যখন কোনো কিছুতে কারোর সাথে টাচ আসে তখন ওইটা ডিকে করে দেয়, ড্যামেজ করে দেয়। ধরো কোনো অ্যাসিড যদি তোমার হাতে ফেলানো হয় তোমার হাত পুড়ে যায়, এটা কি বলে যে ডিকে হওয়া। তো কোনো অ্যাসিড যদি তোমার কোনো টেবিলের উপরে, হয়তো পারে অনেক অ্যাসিড যেটা টেবিলের উপরে পড়লে টেবিল পুড়ে যায়। বিভিন্ন ধরনের অ্যাসিডের বিভিন্ন ধরনের প্রপার্টিস থাকে, যেগুলো করসিভ ওগুলোকে কখনো বেয়ার হ্যান্ডে ধরতে হয় না, এবং সাধারণত ওগুলোকে ধরাও উচিত না যারা ওইটা সম্পর্কে জানে না। সো দ্যাটস হোয়াট corrosive substance is. It can damage anyone's hand, eye, nose, mouth, etc. It can damage any other things also. So before using something corrosive, you should always know about it. So what is HAZCAM code? HAZCAM code is a warning plate system used in Australia, Malaysia, New Zealand, India and the United Kingdom for vehicles transporting hazardous substance on storage facilities. Basically এটার কাজ হচ্ছে কি, HAZCAM কোডটা বিভিন্ন ভেহিকলস অথবা ট্রান্সপোর্ট সিস্টেমে ইউজ করা হয় যেখানে তোমার হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স যেমন কেমিক্যালসগুলো নিয়ে যাওয়া হয়। সাপোজ তুমি তোমার ল্যাবরেটরির জন্য বিভিন্ন ধরনের কেমিক্যালস অর্ডার করেছো, ওখান থেকে যে গাড়িটা তোমার জন্য ওই কেমিক্যালসগুলো নিয়ে আসবে, তুমি অবজার্ভ করতে পারবা যে গাড়ির বাইরে দিয়ে তোমার বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া, যেমন ডিওড্রেন্টের পিছনে ফ্লেমেবল চিহ্ন দেওয়া থাকে, এরকম HAZCAM কোডের প্লেট ওই গাড়ির মধ্যে দেওয়া থাকে, যাতে বোঝা যায়, মানুষ বুঝতে পারে যে এর সাথে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে কেমিক্যাল সাবস্টেন্স আছে, এখানে তুমি ধাক্কা দিও না বা হয়তো অ্যাক্সিডেন্ট করো না, তাহলে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। সো HAZCAM কোডটা বেসিক্যালি কি, HAZCAM কোডটা হচ্ছে একটা প্লেট সিস্টেম যেটা মানুষকে বোঝায় যে এই ভেহিকল বা এই ট্রান্সপোর্ট সিস্টেমে কিছু ইম্পর্টেন্ট এবং ডেঞ্জারাস সাবস্টেন্সেস আছে যেটা তোমার হয়তো ক্ষতি হতে পারে যদি তুমি তার সাথে টাচ করো বা corrosion করো। So that's what it is, HAZCAM code. Difference between concentrated acid and dilute acid. Some of the difference between concentrated and
অ্যান্ড ডাইলুট অ্যাসিডের গেইনগুলো, বেসিক্যালি এখানে আমি যে ডিফারেন্সটা দিয়েছি এটা হচ্ছে একদম সিম্পল ডিফারেন্সগুলো। এগুলোর বাইরে আরও অনেক ডিফারেন্স থাকে যেগুলো হয়তো তোমরা বড় ক্লাসে পড়লে বুঝবা, কিন্তু আমি কিছু নর্মাল যে ডিফারেন্সগুলো ওগুলো তুলে ধরেছি। So concentrated acid. A concentrated acid is an acid which is in either pure form or has a high concentration. And a diluted acid is that in which the concentration of the water mixed in the acid is higher than the concentration of the acid itself. So difference টা হচ্ছে এরকম যে concentrated acid টা হচ্ছে acid itself, এখানে আদার জিনিসের মানে ডমিনেশনটা কম, এখানে অ্যাসিডের ডমিনেশনটা বেশি। সো কনসেন্ট্রেটেড অ্যাসিডটা হচ্ছে একটু ক্ষতিকর, এটা হতে পারে করোসিভ অ্যাসিডসগুলো যদি তুমি কনসেন্ট্রেটেড হিসেবে ইউজ করো তখন এটা ইউজ করতে গেলে অনেক প্রিকশনস নেওয়া লাগে, কারণ প্রিকশনস যদি না নাও তাহলে ওই অ্যাসিডগুলো তোমার ক্ষতি করে দিতে পারে। এবং ওই কনসেন্ট্রেটেড অ্যাসিডগুলো মাত্র অতিরিক্ত অ্যাসিড থাকে, ওখানে পানির বা হয়তো অন্য কোনো কিছু ভলিউমটা কম থাকে, এই জন্য এটাকে কনসেন্ট্রেটেড বলা হয়। আর ডাইলুটেডটা হচ্ছে কি সেম জিনিস, জাস্ট পানি বা হয়তো অন্য কোনো সাবস্টেন্সের পরিমাণ বেশি, যার ফলে দেখা যায় কি অ্যাসিডের পরিমাণটা কম কিন্তু তোমার মেন অন্য আদার সাবস্টেন্সগুলো ডমিনেট করে বেশি। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, কনসেন্ট্রেটেড অ্যাসিডে হচ্ছে অ্যাসিডের ডমিনেন্সটা বেশি, অ্যান্ড ডাইলুটেড অ্যাসিডের মধ্যে ওয়াটার বা আদার সাবস্টেন্সের ডমিনেন্সটা বেশি। So concentrated acids are more damageable and corrosive than diluted acids. যেটা আমি প্রথমে বলেছি যে কনসেন্ট্রেটেড অ্যাসিডে অ্যাসিড পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা করোসিভও বেশি হতে পারে। So before using them, precautions are needed. Be careful. Diluted acids are more safer and less corrosive than concentrated acid. Yeah, because ওখানে আদার জিনিসের ভলিউমটা একটু বেশি থাকে, সো অবভিয়াসলি ডমিনেন্স ওই পানি বা আদার যে জিনিসটা থাকে ওটার বেশি থাকে ডমিনেন্সটা। কনসেন্ট্রেটেড অ্যাসিড হ্যাজ লোয়ার ভলিউম, ইয়েস অবভিয়াসলি, কারণ ওখানে আদার জিনিসের পরিমাণ থাকেই না, শুধু অ্যাসিডের পরিমাণটা থাকে, অ্যাসিড অনেক কম পরিমাণে রাখা হয়, সো ওখানে কনসেন্ট্রেটেড অবস্থা থাকে। ডাইলুট অ্যাসিড হ্যাজ হায়ার ভলিউম, ইয়েস অফকোর্স ইট ক্যান হ্যাভ হায়ার ভলিউম বিকজ ইট উইল বি মিক্সড উইথ আদার থিংস। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি যে ডাইলুটেড অ্যাসিড যদি বিভিন্ন আলাদা জিনিসের সাথে মিক্স করা হয় তখন এটা ভলিউম অটোমেটিকলি বেড়ে যায়। So that's what diluted acid is. So here you can observe the concentration and dilution of acid in corrosion of metal. So left figureটা আমাদেরকে বোঝানো হচ্ছে যে diluted acid আর concentrated acidের মানে ডিফারেন্সটা মেইনলি ডিফারেন্স না, জিনিসটা কিরকম দেখতে এরকম। দেখো লেফট সাইডের ফিগারে লেফট সাইডে কনসেন্ট্রেটেড অ্যাসিডের যে জারটা, এই জারের মধ্যে দেখো যে আমাদের ব্লু কালার এবং নীল কালার যে ব্লু কালার এবং রেড কালার যে মলিকুলগুলো হচ্ছে অ্যাসিড মলিকুল, সেইখানে মলিকুলের পরিমাণটা বেশি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কনসেন্ট্রেটেড। আর পাশের যে জারে ওখানে হচ্ছে ডাইলুট অ্যাসিড, ওখানে ওয়াটারের পরিমাণটা বেশি। অ্যাকচুয়ালি ওয়াটারের পরিমাণটা দুইটাতে সেম, কিন্তু অ্যাসিডের মলিকুলটা কিন্তু কম। দেখো আমরা কিন্তু অবজার্ভ করতেছি জিনিসটা। সো প্রথম জারের ভিতরে সেম জিনিস, ওয়াটারটা সেম পরিমাণ কিন্তু অ্যাসিড মলিকুল বেশি। এখন আমি এর আগের ডিফারেন্সে তোমাদেরকে বলেছি যে ভলিউম একটার কম একটার বেশি, অবভিয়াসলি হতে পারে পানির ভলিউমটা ওখানে কম। আসলে পানির ভলিউমটা যে সেম হবে এমন কিছু না। তুমি দেখো যদি পানি ভলিউমও কম থাকতো তখনও কনসেন্ট্রেটেড থাকতো, কারণ ওখানে মলিকুলসটা বেশি। আর ডাইলুশন অ্যাসিডে তুমি যতই পানি দাও ডাইলুট তো ডাইলুটই হবে, ওটা আর চেঞ্জ হবে না, অ্যাসিড মলিকুলস তো অল্পই থাকবে। দ্যাটস হোয়াট the differentiation is. And the right side figure shows the corrosion of a metal, যে একটা অ্যাসিডে কোনো কিছু কীভাবে নষ্ট করে দিতে পারে। এটাই তোমাদেরকে আগেই বলেছি যে করোসিভটা কী, হোয়াট ইজ করোসিভ সাবস্টেন্স অর করোসিভ অ্যাসিড, দ্যাটস হোয়াট ইট ইজ। যে একটা অ্যাসিডের ভিতরে যদি কোনো কিছু দাও যেটা শুধু সাথে সাথে নষ্ট হয়ে যায় তাহলে সেটা হচ্ছে খুবই করোসিভ একটা সাবস্টেন্স, হাইলি করোসিভ। So today's last topic, tangy tastes. Where do we find acids in our food and drink? Some acids are safe enough for you to eat or drink, but this does not stop them being corrosive. The most common types of acid in our food and drink are carbonic acid, citric acid, and phosphoric acid. These are the acids that weaken our gums or teeth. Fizziness is often a telltale
sign of an acidic drink. The most common of these are fizzy drinks, sodas, pop, and carbonated drinks. Fruit forms an integral part of a healthy, balanced diet. However, many fruit contain citric acid, which can encourage dental erosion. So, basically জিনিসটা হচ্ছে কি, জেনারেলি আমরা জানি কি যে আমরা যে ফুড খাবারগুলো খাই বা ড্রিঙ্কগুলো খাই মানে পান করি সেগুলোর মধ্যে অবভিয়াসলি অ্যাসিড থাকে। আমি তোমাদেরকে একদম ফার্স্টে বলেছি যে অ্যাসিড বিভিন্ন জিনিসের থাকে। সো আমরা যে খাবার খাই যেমন ফ্রুটসে, আমাদের ফ্রুটসের মধ্যে সিট্রিক অ্যাসিড থাকে। Another name of citric acid is ascorbic acid. So fruitসের মধ্যে citric acid থাকে যেমন lemon and orange. This contains highly citric acid. That's why the food tastes sharper. And why lemon is sharper than orange? Because lemon contains more citric acid than orange. So that's what fruits contain. কিছু কিছু ফ্রুট এবং ড্রিঙ্ক যেমন কার্বোনেটেড ড্রিঙ্কসে ফসফরিক অ্যাসিড থাকে যার কারণে ট্যাঙ্গি ফ্লেভারটা আসে। সো বিভিন্ন ধরনের জিনিসে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে এবং ওই অ্যাসিডগুলো কিছু কিছু অ্যাসিড আমাদের ক্ষতিও করে এবং কিছু কিছু অ্যাসিড আমাদের কাজেও আসে। বেসিক্যালি সব ধরনের অ্যাসিড যেমন সিট্রিক অ্যাসিড আমাদের কাজেও আসে কিন্তু আমাদের ক্ষতিও করে। বোথ ওয়াইজ দে হ্যাভ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। জাস্ট ওয়াচিং দ্য ডিসঅ্যাডভান্টেজেস ডাজন্ট মেক্স এনি সেন্স। You will also have advantages too. So you have to watch both things. What is brewing? Brewing is the production of alcohol by steeping a starch source in water and fermenting the resulting sweet liquid with yeast. Brewing process-টা আসলে ইউজ করা হয় ভিনেগার ক্ষেত্রে। মেনলি ভিনেগার না, মেনলি ব্রুইংটা একটা প্রসেস। এই প্রসেসটা ইউজ করা হয় অ্যালকোহল প্রোডাকশনে। তো ব্রুইং প্রসেস দ্বারা অ্যালকোহল প্রোডাকশন করার পরে ওই ব্রুড অ্যালকোহলটা দিয়ে ভিনেগার তৈরি করা হয়। সো ভিনেগারটা আমরা পরের পেজে যাচ্ছি। সো এই হচ্ছে ব্রুইং প্রসেস। ব্রুইং প্রসেসটা জাস্ট তোমাদেরকে অ্যালকোহল তৈরি করাতে সাহায্য করে ইউজিং ইস্ট। What is vinegar and what is it used for? Vinegar is a fermented liquid composed of acetic acid and water, made from almost any carbohydrate source that can undergo fermentation. The common sources are grapes and apples, but you can also find malt vinegar made from malted oats or barley, white vinegar made from industrial grain alcohol. Basically, vinegar is used for improving taste of foods as well as preservation of food. Its scientific name is ethanoic acid. It has lots of benefits for human consumption. Those are given below. So ওগুলাতে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই what is vinegar. Vinegar basically একটা লিকুইড। এটা আমরা সবাই জানি, আমাদের হোম যে সায়েন্সের ভিতরে এটা অনেক ইউজ করা হয়। আমাদের বাসাতে অনেক বিভিন্ন ধরনের খাবার ইউজ করা হয়। আমরা জানি যে ভিনেগারটা আচারে ইউজ করা হয় এবং আমাদের বিভিন্ন ধরনের খাবার কুক ফুডে ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? ভিনেগারটা কুক ফুডে টেস্ট বাড়ানোর কারণে এবং ভিনেগারটা improving the taste. It also been used for the preservation of foods. এই যে আচার আমরা বেশি দিন কেন রাখতে পারি জিনিসটা, এটা শুধুমাত্র ভিনেগারের কারণে। যদি ভিনেগার না থাকতো তাহলে আমরা আচারটা বা যে কোনো একটা খাবার বেশি দিন টিকিয়ে রাখতে পারতাম না। এখন কিভাবে ভিনেগারটা একটু বেশি দিন এটাকে টিকিয়ে রাখতে পারতেছে? জিনিসটা হচ্ছে কি, ভিনেগারে কিছু অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যেটা খাবারের ওই নষ্ট করে দেওয়া ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে, যার কারণে খাবারটা বেশি দিন টিকে। সো দ্যাটস হাউ ভিনেগার ওয়ার্কস ফর প্রিজার্ভেশন অফ ফুড। এখন ভিনেগারটা মানুষের কী কী কাজে আসে? ইট মে হেল্প রিডিউস দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ, মে হেল্প রেগুলেট ব্লাড সুগার, মে সাপোর্ট healthy weight loss, may have anti-tumor activity. So these are the advantages of having vinegar. So that's how vinegar works. Vinegar এর কাজ হচ্ছে প্রিজার্ভেশনের জন্য। It gives us so many advantages. It can preserve our food. It can give us a good healthy life. So what is the use of vitamin and acids in our food? Vitamins and minerals including acids are considered essential nutrients because acting in concert, they perform hundreds of roles in the body. They help shore up bones, heal wounds, and bolster your immune system. They also convert food into energy and repair cellular damage. Basically, এদের কাজটা হচ্ছে কি, ভিটামিন অ্যান্ড অ্যাসিডের কাজটা হচ্ছে আমাদের বডিতে সেলুলার গ্রোথ মানে সেলের গ্রোথ করার জন্য কাজে আসে। তারপর আমাদের বোনসকে শক্ত করার জন্য মানে বোনসকে গ্রোথের জন্য কাজে আসে। তারপর হচ্ছে আমাদের কোনো ধরনের ব্যথা বা ওন্ড আসলে শরীরে ভিটামিন যেমন অ্যাসিড কাজ করে তাড়াতাড়ি ওন্ডটা ঠিক হয়ে যায়। সো এই ভিটামিনস অ্যান্ড অ্যাসিডসগুলো
এই ধরনের নিউট্রিয়েন্টসগুলো, মিনারেলসগুলো আমাদের অনেক কাজে আসে, আমাদের বডি ফর্মেশন, বডি ডেভেলপমেন্ট, বডির গ্রোথের জন্য, মানে সব ধরনের বডির ডেভেলপমেন্টের জন্য এই ভিটামিন অ্যান্ড অ্যাসিডস খুবই কাজ করে। তো ভিটামিন অ্যাসিড যদি না থাকতো তাহলে আমাদের গ্রোথটা, বডি ফর্মেশনটা ভালো হতো না। So without vitamin and acids, our body formation will be very, very small. Not small, আসলে ভিটামিন আর অ্যাসিডটা আমাদের বডি ফর্মেশনের জন্য অনেক কাজ করে। যেমন আমরা ছোটোবেলার থেকে দেখেছি যে আমাদেরকে ছোটোবেলা আমাদের বাবা মারা অনেক ধরনের ফ্রুটস খাওয়াতে চায়, কারণ ওই ফ্রুটস বা ভেজিটেবলসে তোমার ভিটামিনসের এবং অ্যাসিডসে মানে ভরপুর থাকে। তো যাতে ওটা খেয়ে আমাদের বডি ফর্মেশন, আমাদের বডি ডেভেলপমেন্ট, আমাদের বডি গ্রোথটা যাতে ভালো মতো হয়, এই কারণে আমাদেরকে ছোটোবেলা থেকে শাকসবজি এবং ফল ফ্রুট খাওয়ানো হয়। সো দ্যাট ইজ ওয়াই vitamin and acids in our food are very important and essential for our human body. So that's what it is. Difference between brewed and non-brewed condiment. Basically জিনিসটা হচ্ছে কি যে ব্রুড প্রসেসটা আমি প্রিভিয়াসলি বলেছি, ব্রুডের ব্রুড প্রসেসটা না করলে হচ্ছে নন ব্রুড প্রসেস, আর কন্ডিমেন্টে জাস্ট একটা ভিনেগার আর কি বোঝানো হচ্ছে। সো what the difference between brewed and non-brewed condiment? Traditional vinegars are made by fermenting alcohol. The fermentation process takes time and all the colors in the vinegar occur naturally. And non-brewed condiment and acetic acid mixed with colorings and flavorings, making its manufacture a much quicker and cheaper process than the production of vinegar. ডিফারেন্সটা এইটুকুই যে ওটা হচ্ছে ন্যাচারালি ভাবে বানানো হয় আর এটা আর্টিফিশিয়ালি। এখন মেইন ডিফারেন্স তো ওটা ছিল, কিন্তু এখন বাকি আরও কী কী ডিফারেন্স? ট্র্যাডিশনাল ভিনিগার প্রসেসটা তো ট্র্যাডিশনালি, তারপর এটার মধ্যে ফ্লেভার যেটা থাকে এটা ন্যাচারাল ফ্লেভার, কালারটা ন্যাচারাল থাকে, এবং বানানোর যে ফার্মেন্টেশন যে প্রসেসটা, এই ফার্মেন্টেশন প্রসেসটা অনেক লঙ্গার থাকে। কিন্তু যেটা নন ব্রুড কন্ডিমেন্ট, যেটা নন ব্রুড ভিনেগার, ওইটাকে আসলে ভিনেগার বলা যায় না, তাও ওটাকে ভিনেগার বলা হয়। ওই ভিনেগারের ফ্লেভারটা ডিফারেন্ট থাকে, কালার ডিফারেন্ট থাকে, এবং ম্যানুফ্যাকচারিংয়ের প্রসেসটা অনেক তাড়াতাড়ি হয় এবং অনেক চিপার। দ্যাটস ওয়াই দ্য নন ব্রুড কন্ডিমেন্ট ইজ ফাউন্ড এভরিওয়্যার, মানে এটা খুব বেশি পাওয়া যায় এবং অ্যাভেলেবিলিটি বেশি। So that's what it is, the difference between brewed and non-brewed condiment. So you can observe the figure here. Two figure shows the vitamin and acids in food. বেসিক্যালি লেফট ফিগারটাই তোমার লেবেল করা, এবং এই ফিগারে তোমরা অবজার্ভ করলে বুঝতে পারবে যে কোন খাবারে কোন অ্যাসিড বা ভিটামিন থাকতে পারে। আর রাইট সাইড এটা জাস্ট একটা ফিগার যেটা শো করতেছে যে এই সফট ড্রিঙ্কসগুলো, এবং এই সফট ড্রিঙ্কসগুলো দেখে আমরা কী অবজার্ভ করতে পারি। একটা জিনিস আমাদের মনে পড়তে পারে যে আমি বলেছিলাম যে ফসফরিক অ্যাসিডটা সফট ড্রিঙ্কসের মধ্যে থাকে কি কাজের জন্য? ট্যাঙ্গি করার জন্য টেস্টটা। দ্যাটস হোয়াট ইট ইজ। এবং একটা জিনিস বলে রাখি যে ডিসক্রিপশানে কী কী অ্যাসিড দিয়ে আমাদের এভরিডে লাইফে কী কী ইউজ করি আমরা, ওইটা একটা লিস্ট বলা যায় বা একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করেছি এবং সে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি লিঙ্ক আকারে। তোমরা এটা ডাউনলোড করে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবো যে কী কী, আমি অল্প কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি। এর ছাড়া আরও অনেক আছে, হাজার আছে, ওগুলো আমি একসাথে দিলে তোমরা এটা পড়তে পারবো না বা হয়তো পড়তে মজা লাগবেও না। সো অল্প কয়েকটা লিস্টিং করেছি আমি, জাস্ট ওগুলো তোমরা একবার দেখে নিবা, তাহলে বুঝতে পারবো যে আমরা এভরিডে লাইফে কী কী ইউজ করি এবং কী কী আমাদের কাজে আসে এবং ওই জিনিসগুলোর মধ্যে কী কী অ্যাসিড থাকতে পারে। সো থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য এন্ড, অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে গিভ আস সাবস্ক্রাইব, দেন হিট দ্য লাইক বাটন, অ্যান্ড সিরিয়াসলি শেয়ার মাই ভিডিওস যদি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগে থাকে। কাজে তোমাদের শেয়ারিংটাই আমার চ্যানেলটাকে গ্রো করতে সাপোর্ট করবে। সো দ্যাটস হোয়াট ইট ইজ, অ্যান্ড রিয়েলি আই এম থ্যাঙ্কফুল ফর ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, hit the like button and share my videos. And obviously another thing, the main thing, comment section এ জানাবেন যে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে আমার ভিডিওস নিয়ে, মানে আমার লেসেন্সগুলো নিয়ে। যদি কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, তাহলে আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। এবং যদি ভালো লাগে থাকে এবং যদি ইন ফিউচারে কোনো ভিডিওতে কোনো কিছু অ্যাড করা লাগে, তাহলে সেটা আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। So that's it for today. আল্লাহ হাফিজ।